রমাদান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর। নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন, তার কপালে কাদা মাটির দাগ ছিল, ওই রাতে বৃষ্টি হয়েছিল। লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে, এর একটা আলামত। তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে যে কবে লাইলাতুল কদর। পথিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপসে ঝগড়া করছে। কি করছে? যেটা আমরা সচরাচর পড়ি আর কি। দুইজন মুসলিম আপসে ঝগড়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম, কিন্তু মুসলিমদের আপসের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে, শেষ দশকের বিজোড় রাতে তালাশ করবে, অর্থাৎ 21, 25, 23, 27 এবং 29 এই 5টা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। ইনশাআল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে। এই রাত যে পেয়ে যাবে, 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই রাতে কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে, এবং তাদের সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। কি নিয়ে নেমে আসেন? প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে। অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে, এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয়। মানুষের তাকদীর 3 দফায় লেখা হয়। কয় দফায়? প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আমাদের তাকদীর লেখা হয়ে গেছে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আপনার আমার তাকদীর লেখা হয়ে গেছে। এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রূহটা আসে, 4 মাস 10 দিন বয়স বাচ্চা, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, রূহ নিয়ে আসেন। রূহটা কি? রূহ মানে কি? সায়েন্সকে জিজ্ঞাসা করেন রূহ মানে কি, বলতে পারবে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র, আদেশ। ব্যাখ্যা করতে পারবে না, কঠিন না তরল না বায়বীয়। আল্লাহর হুকুমে এসেছে, আল্লাহর হুকুমেই চলে যাবে, কোনো কারণের দরকার নাই। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, এর নাম রূহ। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো যে রূহ তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি। তো এই রাতে যখন মালায়েকার পক্ষ থেকে আল্লাহ পাক রূহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে, মালায়েকা ফুঁকে দেন, তখন বাচ্চা নড়াচড়া শুরু করে, বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে। তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয়। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। প্রথম দফায় কোথায়? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। দ্বিতীয় দফা এখানে। এরপর লাইলাতুল কদরে আগামী 1 বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হবে লাইলাতুল কদরে, যেটা রমাদান মাসের শেষ দশকে, শেষ দশকের বিজোড় রাতে। অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না। শবে কদরে বিশেষ যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ, আপনি ক্ষমাশীল,
আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এছাড়া শবে কদরে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, রাত জেগে থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এই কাজগুলো আপনি করবেন। তবে বিশেষ আমল এটা যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এই দোয়াটা বেশি বেশি করে। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব তারাবি নামাজ পড়তে চেষ্টা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবি নামাজ না পড়েন, তার কারণে তার রোজা হবে না, এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম, কোনো ফকিহ বলেন নাই। অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন, রোজা তাকে অবশ্যই রাখতে হবে। তারাবি মিস হলে গুনাহ হবে না, বড় গুনাহ কবিরা গুনাহ হবে না, কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে। অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত। এটা যদি ছুটে যায় কোনো কারণে, হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নেব। আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে, পড়লামই না, একদিন মাত দিলাম হঠাৎ করে, তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই, তাহলে সেটা